নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন এয়ারটেল, ভোডাফোন আইডিয়া বা রিলায়েন্স সবাই তাদের রিচার্জ প্ল্যানগুলোর দাম এক ধাক্কায় অনেকটা বাড়িয়েছে, যার ফলে সাধারণ মানুষ, বিশেষ করে গরিব মানুষজন সমস্যার সম্মুখীন হতে পারে বলে মনে করা হচ্ছে। মোটামুটিভাবে 10 থেকে 20% প্ল্যানগুলোর দাম বৃদ্ধি পেয়েছে। আপনারা যদি দামের তুলনা করেন তাহলে দেখবেন একই প্ল্যান রিলায়েন্স জিওতে কিছুটা হলেও সস্তায় পাওয়া যায়। এত কিছু দাম বাড়ানোর মধ্যেও রিলায়েন্স জিও অন্য আরেকটি পরিবর্তন নিয়ে এসেছে। রিলায়েন্স জিওর দুটি জনপ্রিয় রিচার্জ প্ল্যান ছিল, যে দুটো প্ল্যানকে সাধারণ মানুষ বা মধ্যবিত্তরা নিয়মিত ব্যবহার করতেন। 3 তারিখের পর সেই দুটো প্ল্যানকে তুলে দেওয়া হয়েছে। আজকের ভিডিওতে আমি সেই দুটো প্ল্যান কতই ছিল সেইগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো প্রথম প্ল্যানটি হলো 395 টাকার রিচার্জ, যেখানে পাওয়া যেত 84 দিনের বৈধতা সহ আনলিমিটেড 5G ডেটা, এবং অন্য প্ল্যানটি ছিল 1559 টাকার, যেখানে পাওয়া যেত 336 দিনের ভ্যালিডিটি সহ আনলিমিটেড 5G ডেটা। এই দুটি রিচার্জ প্ল্যান তুলে দেওয়ার পেছনে বিশেষজ্ঞরা মনে করছেন এই দুটি প্ল্যান সাধারণ মানুষ খুব বেশি পরিমাণে ব্যবহার করত, তাই এই দুটি প্ল্যান থেকে রিলায়েন্স জিও খুব বেশি প্রফিট করতে পারতো না। তাই রিলায়েন্স জিও বেশি প্রফিট করতে না পারার কারণে শেষ অবধি সিদ্ধান্ত নিয়েছে তারা এই দুটি প্ল্যানকে তারা আর বাজারে রাখবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ছোট্ট ইনফরমেটিভ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।